আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ আমাকেও ভালো রাখছেন। আরেকটি রাউন্ড সিঁড়ির ভিডিও নিয়ে আপনাদের মাঝে এসেছি। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে পরে আপনারাও একটি রাউন্ড সিঁড়ির কাজ নিজেই করে নিতে পারবেন। যদি আপনার মাঝে কিছুটা ধারণা থাকে তাহলে অবশ্যই আপনারা রাউন্ড সিঁড়ি করে নিতে পারবেন নিজেই। তো প্রথমে আপনারা যে কাজটি করবেন, আপনার ফ্লোরে একটি লেয়ার দিয়ে নেবেন। আপনাদের জায়গা অনুযায়ী আপনারা লেয়ার দিয়ে নেবেন। আমার এখানে জায়গাটি আছে 10 ফিট 2 ইঞ্চি এবং পাশে নিয়েছি 5 ফিট 2 ইঞ্চি। এই জায়গার টুকরোর মধ্যে আমি এই রাউন্ড সিঁড়িটি করে নিয়েছি। আমার কিন্তু মাথায় 3টি সোজা ধাপ আছে, মানে এটাকে আপনি ইউ সিঁড়ি বলে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু লেয়ারটি দিয়ে নিয়েছি। প্রথমে আপনারা সঠিকভাবে এভাবে একটি লেয়ার দিয়ে নেবেন ফ্লোরে। লেয়ারের দেওয়াটাই কিন্তু মেন কাজ। আপনি যদি সঠিকভাবে লেয়ারটি দিতে পারেন তাহলে কাজটি আপনার সহজ হয়ে যাবে। দ্বিতীয় ধাপ হলো আপনার যে কয়টা ধাপ দিবেন সেই কয়টা ধাপের অনুযায়ী আপনি একটি কলমে বা বাঁশে দাগ দিয়ে নেবেন সুন্দর করে 6 ইঞ্চি পরপর। আমাদের এখানে 6 ইঞ্চি পরপর দেওয়া আছে। তো এই দাগের সাথে কিন্তু আপনার ওয়েট স্ল্যাবের মাপটি লেবেল করে নিতে হবে। অ্যাকুরেটভাবে যদি আপনি লেবেলটি করে নিতে পারেন তাহলে আপনার সিঁড়িটি সঠিক হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ট্যাপ দিয়ে আপনাদের 6 ইঞ্চি করে আমি দেখাচ্ছি। আমরা এখন সেন্টারিংয়ের মূল কাজে এখন চলে যাচ্ছি। আমার কিন্তু এখানে তৃতীয় ডাসার আমি কাঠটি লাগাই নিচ্ছি। এখানে কিন্তু আমার তৃতীয় ধাপ হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি লেয়ারের সাথে মিল রেখে কিন্তু আমি তৃতীয় নম্বর ডাসাটি লাগাচ্ছি। তো আপনারা এভাবে শুরু করবেন প্রথম কাজটি। আমার সামনে কিন্তু আরও 2টি ধাপ আছে। আপনারা এইভাবে শুরু করবেন ফ্লোরের কাজে। আপনারা যদি একটি ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখেন অবশ্যই আপনারা কাজটি সঠিকভাবে করে নিতে পারবেন। তো এই মনোযোগ সহকারে ভিডিওটি অবশ্যই দেখবেন, না টেনে দেখবেন। আমি আবারও আপনাদেরকে বলছি, যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনার একটি শেয়ারের ধারায় আরেকটি ভাইয়ের উপকার হবে, কাজটি দেখতে পারবে, শিখতে পারবে। তো আপনারা কিন্তু প্রতিটি ডাসায় কিন্তু আপনারা লেবেল করে নিতে হবে। সঠিকভাবে লেবেল করে নিলে আপনি রাউন্ড সিঁড়িটি সহজেই আপনি মিলাতে পারবেন। তো আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন। আমার কিন্তু আরেকটি ডাসা লাগানো হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন। আমরা কিন্তু ডাসা লাগানোর পর কাঠগুলা যে মারতেছি আবার কিন্তু ট্যাপ দিয়ে মেপে মেপে নিচ্ছি। যে আপনারা দেখতে পাচ্ছেন নিচে কিন্তু শল ফেলিয়ে দাগের সাথে মিলিয়ে মিলিয়ে কিন্তু আমি নিচ্ছি। অনেক ভাই প্রশ্ন করে আমাদেরকে, ভাই আপনারা যে বাইরের সাইডের কাঠটি আর ভিতরের সাইডের কাঠটি মারেন এগুলো কত ইঞ্চি করে? ভাই এটা বলা সম্ভব না, এক সিঁড়ির এক মাপ হয়। সবগুলা সিঁড়ি কিন্তু রাউন্ড সিঁড়ি আপনার একভাবে হয় না। এখানে কিন্তু আমার ডুপ্লেক্স বাড়ির সিঁড়িটি বাহির থেকে উঠবে, এটা কিন্তু আমার বাহির থেকে দেখা যাবে। এই সিঁড়িটি আমার তাই দোতলা ছাদেরও ওঠার জন্য সিঁড়িটি। এটা কিন্তু ছোট্ট সিঁড়ি আমার। এই সিঁড়িটি আমার আছে 3 ফিট পাশে। তো আপনারা দেখতে পাচ্ছেন, ভিডিওটি ভালোভাবে দেখেন তাহলে আপনারাও কাজটি শিখতে পারবেন। দেখেন, শিক্ষার বয়স শেষ নাই, শিক্ষাই আরেকজনকে কাছে নিতেই হবে আপনাদেরকে। আপনারা ভিডিওটি দেখতে থাকেন। আমরা শাটারিংয়ের কাজ শুরু করেছি এখানে।
আমরা এখন মোটামুটি শেষ পর্যায়ে এসেছি। আর কয়েকটি ডাসা লাগালে আমাদের ছাদে উঠে যাবে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এইভাবে আপনারা ডাসাগুলো লেবেল করে একটার পর একটা লাগিয়ে যাবেন। নিচে যে আপনি শল ফেলিয়ে চাইলে আপনি রাউন্ডটি ঠিক রাখতে পারেন। মাঝে মধ্যে এটা চেক করলে সবসময় ভালো, কারণ নিচে যে আপনি যে ধাপগুলা মেরেছেন, যে জলিগুলা মেরেছেন, টাকাটা মেরেছেন লেয়ার দেওয়ার সময়, তার সাথে একটি করে লেবেল করে নিলেন, শল ফেলিয়ে দেখে নিলেন আপনার রাউন্ডটি ঠিক আছে কি না, তাহলে সবসময় বেটার, তাহলে আপনার কাজটি অ্যাকুরেট আরও ভালো হবে। তো ওই সমস্ত কিছুই আজকের এই ভিডিওর মধ্যে আমি তুলে ধরেছি। আপনারা ভিডিওটি, আমি আবার বলছি, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, অবশ্যই আপনাদের কিছু না কিছু উপকার আসবে। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ট্যাপ দিয়ে মেপে মেপে কাজগুলো করছি। তো আপনাদের প্রতি আমার আরেকটি রিকোয়েস্ট, চ্যানেলটি ভাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনার একটি শেয়ারের দ্বারাই আরেকটি ভাইয়ের উপকার আসতে পারে, আমার এই কাজটি দেখে আরেকজন ভাই কাজটি শুরু করতে পারবে। তো এই ভাই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শাটারিং মোটামুটি শেষ পর্যায়ে। মাঝখানের কাঠগুলো লাগান খুবই সহজ, আপনি তাড়াতাড়ি করে লাগাতে পারবেন। দেখা যাবে আমরা মোটামুটি ছাদে উপরে এসে গেছি, আর 2টি ডাসা লাগালেই আমাদের মোটামুটি শাটারিং কাজ শেষ। মাঝখানে কিছু কাঠ লাগানো বাতা আছে। আপনি ভালো থাকেন, এই আমাদের কামনা।